ইসলামের মধ্যে আপনাকে কোনো কিছু প্রবেশ করানো, কোনো আমলকে বেশি করা কিংবা কম করা, বাড়তি করা, ঘাটতি করার অধিকার আল্লাহ দেননি, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। আল্লাহ রাব্বুল আলামিন যারা সমাজের মধ্যে বিভিন্ন শিরক এবং বিদআতে লিপ্ত তাদের সম্পর্কে বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের আয়াত নাম্বার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। অর্থাৎ আল্লাহ বলছেন এটি হচ্ছে সঠিক এবং কি সরল পথ। ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিম, এটি হচ্ছে সঠিক এবং কি সরল পথ। কোন পথ? যেই পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দেখিয়েছেন। রসুল বলছেন এটা সুন্নাহ, এটা আদর্শ, এই দিকে চলো, এই পথে চলো। আর তুমি বলতেছেন না, আমার পীরই বলতেছেন আরেক তরিকা। চিশতিয়া বলেছেন, সাবিরিয়া বলছেন, নকশবন্দি বলছেন, সারসিনা বলছেন, চরমনায় বলছেন, বিভিন্ন 126 তরিকার নামের ভণ্ডামি বলতেছে এটাও নাকি রসুলের তরিকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সতর্ক, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাত্র তরিকা আমাদেরকে দিয়েছেন, কি? যে ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিম ফাত্তাবিউহু, তারই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে রাস্তা খুঁজিও না, পীরের নামে খুঁজিও না, বড় হুজুরের নামে খুঁজিও না, মাযহাবের নামে বিভিন্ন তরিকা বাহির করিও না। মাযহাব কোন আসমান থেকে নাজিল হওয়া বিষয় নয়। মাযহাব হচ্ছে মানুষের মত, রায়। ইমামগণ, বিজ্ঞ ইমামগণ তারা যেটা কোরআন হাদিস স্টাডি করে বুঝেছেন, তারা রায় দিয়েছেন, সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে। ভুল হলে ছেড়ে দাও, আর ঠিক হলে ধরো। সহজ কথা। মানুষের কথার কি মূল্য আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সামনে? বলেন তো, কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। অতএব প্রতিদিন আপনি, আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সঠিক এবং কি সরল পথ দেখান। সঠিক এবং সরল পথের দাবি করে যে আপনি দিনরাত বিদআত করতেছেন, শিরকে লিপ্ত আছেন, মাজারে যাচ্ছেন, কবরে যাচ্ছেন, কবরে ধর্ণা দিচ্ছেন, এবং কি বিভিন্ন বিদআত কেন্দ্রিক মিলাদ কিয়াম থেকে নিয়ে 40 থেকে নিয়ে এই ঈদে মিলাদুন নবী থেকে নিয়ে সমাজের মধ্যে হাজারো বিদআত আপনি প্রতিষ্ঠা করে রাখছেন। আর আপনি বলতেছেন আপনি রসুলের আশেকে রাসূল। আশেকে রাসূল বিদআত করে? আশেকে রাসূল কখনো বিদআত করে না, সুন্নতের ইত্তেবা করে। আশেকে রাসূলের কামই হচ্ছে সুন্নতকে আপনার জীবিত করা। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জামে মসজিদ কি? এটা তাওহীদের মার্কাজ, সুন্নাহর মার্কাজ ইনশাআল্লাহ। এইখান থেকে প্রতিটি খুতবায় দায়িত্বহীন ভাষায় শিরকের বিরুদ্ধে বলা হবে, তাওহীদের কথা বলা হবে, বিদআতের বিরুদ্ধে বলা হবে, সুন্নাহর কথা বলা হবে। একনিষ্ঠভাবে কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জামে মসজিদ থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমরা এই কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জামে মসজিদে প্রতিটি খুতবা আসবেন। আমরা না থাকলে আমাদের অনুপস্থিত দেশের বরেণ্য মাশায়েখগণ আসবেন, তারা খুতবা দিবেন আপনাদেরকে। কোরআন সুন্নাহ থেকে, নির্যাস থেকে কোরআন হাদিসের কথা শোনাবেন, কোনো গাল গল্প নয়। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের কথা শোনাবেন। আসুন।